বাঁধাকপিতে ভর্তি। মানে এইভাবে লোক ঠকানোর কোনো মানে হয়? গুড ইভিনিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো এখন বাজে হচ্ছে 5:30। আমি ডলু আর সৌরভ এখন বেরিয়ে পড়েছি শীতের সন্ধ্যায়, যদিও ঠান্ডাটা একদমই নেই, যথেষ্ট গরম লাগছে। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে শ্রীভূমিতে, ওখানে ফেস্টিভ্যাল হচ্ছে। তো চলো, ওখানে আমাদের এবার ফার্স্ট টাইম, আগে কোনোদিনও যাইনি দেখতে। তো অনেকেই গেছিলো, বিশেষ করে যারা 25শে ডিসেম্বর গেছিলো তারা খুব মানে বাজেভাবে ওখানে আটকে গেছিলো, ওখান থেকে বেরোতে পারেনি ঠিক টাইম মতো। তো চলো এখন আমরা যাই, দেখি ওখানে কি কি আছে। আর তোমরা যারা এখনও গিয়ে উঠতে পারোনি তারা কিন্তু অবশ্যই আমার এই ভিডিওটা ফলো করে নিও। আশা করছি তোমাদের এই ভিডিওটা দেখতে ভালো লাগবে। তো এখন বাগুইআটি থেকে আমরা এখন অটো নিয়ে যাব হচ্ছে লেক টাউনের ওখানে, দিয়ে তারপরে ওখান থেকে বাই ওয়াক নিয়ে আমরা চলে যাব। চলো। আজকে বাগুইআটি থেকে আমরা যে অটোটা নিয়েছিলাম, অটোওয়ালাটাকে বারবার বলছিলাম যে আমরা লেক টাউনে ওখানে নামবো, লেক টাউনে যেখানে সাবওয়েটা আছে। তো ও পুরো টেনে নিয়ে শ্রীভূমির সাবওয়েটাতে দাঁড় করিয়ে দিয়েছে। তো যাই হোক, একবার ওই দিকেও যেতে পারবো না, আবার এইদিকে গিয়ে আবার ওই দিকে যেতে হবে। তো এখন শ্রীভূমি এখানেই নামলাম, নেমে তো অনেকক্ষণ ওর সাথে ঝামেলা হলো, যাই হোক বাদ দাও। তো এখন আমরা চলে এসেছি শ্রীভূমির এখানে, মানে যেখান থেকে শ্রীভূমির ঠাকুরটা দেখতে যেতে হয়। তো এখানে দেখো কি সুন্দর একদম মিনি পার্ক স্ট্রিট। যারা পার্ক স্ট্রিট যেতে পারোনি আমার মতো, তারা কিন্তু এই শ্রীভূমি লেক টাউনের এখানে চলে আসতে পারো। ভীষণ সুন্দর করে সাজিয়েছে, বিশেষ করে ফটো তোলার জন্য একদম আইডিয়াল জায়গা। তো আমরা এটা ফার্স্ট টাইম এলাম, অনেক দিন ধরেই হচ্ছে, অনেক বছর ধরেই হচ্ছে। তো দেখাই যাক, এখানে খাওয়া দাওয়া তো অবভিয়াসলি করবো, কারণ খাদ্য মেলা যখন বসেছে খাওয়া দাওয়া তো থাকবেই, কারণ আমাদের মতো পেটুক যারা খেতে ভালোবাসি আমরা, তারা তো থাকবেই। আর এখানে দেখো বিশাল বড় একটা সান্টা ক্লজ সাজানো হয়েছে, এটা দেখে তো ডলু ভীষণ খুশি। তো চলো দেখতে থাকো আর কি কি করছি আমরা। তো এখানে ফার্স্টে আমরা খেলাম হচ্ছে ডালের পকোড়া, 30 টাকা করে শ নিচ্ছিল, যেটা আমার মনে হলো একটু বেশিই নিচ্ছে, তাই আমরা নিলাম। তো একদম পুরো ঠান্ডা ছিল, বললো একদম গরম হবে। তো যাই হোক, এখানে দেখো কি সুন্দর একটা গাড়িটাকে লাইটিং দিয়ে সাজিয়েছে। ডলু এইগুলো দেখে ভীষণ আনন্দ পায়। আর এখানে দেখো কত টেডি বিয়ার, কত কিছু। তো এই মেলাটা হচ্ছে শ্রীভূমির সার্ভিস রোডে। তো বেশ কিছুটা হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম। তো এখানে একটা স্টেজ করেছে, ওখানে বেশ কিছু প্রোগ্রাম হচ্ছিল। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে, দেখো এখানেও বেশ কিছু খাবারের স্টল করেছে। তো এখন আগে ডলুকে কিছু রাইডে চাপিয়ে নিই, দিয়ে তারপরে দেখাই যাক, কিছু না কিছু একটা তো ডেফিনেটলি ট্রাই করব। কেমন হয় খাবারের কোয়ালিটি সেটাও অবশ্যই দেখব। তো এখন এর ভেতর দিয়ে যাব আমরা। আমার মনে হলো এই মেলাটাতে রাইডের প্রাইসগুলো একটু হাই আছে, যাতেই চাপবে 100 রুপিস করে। আমি বাগুইআটি মেলা বা দমদম মেলাতে গেছিলাম, বা আরও যেসব মেলাতে যাই, হার্ডলি 50, 60, 70 এর বেশি কিন্তু কেউ নেয় না। এখানে সব যা নেবে, ছোট বড় সব রাইডেই কিন্তু 100 রুপিস করে, যেটা আমার একটু ওভার প্রাইস মনে হলো। আর
আচ্ছা, মেলায় এলে তোমরা কারা কারা ইলেকট্রিক নাগরদোলাটায় চাপো আমাকে কমেন্ট করে জানিও তো। আমার ভীষণ ভয় লাগে। আমি একবার চেপেছিলাম, কেষ্টপুরের ওখানে একবার একটা মেলা এসেছিলো, ওইখানে মা আর আমি চেপেছিলাম। তারপর থেকে আর কোনোদিন চাপিনি। আমার দেখলেই মানে এত হাইটে আমার ফোবিয়া আছে, আমার দেখলেই ভয় লাগে। তো যাই হোক, এখানে ডলু একটু রাইডে চেপে নিল, দিয়ে তারপরে আমরা চলে এলাম হচ্ছে বাইরে। তো এখান থেকে আমরা অর্ডার দিয়েছি হচ্ছে চিকেন পকোড়া। তো দেখাই যাক কেমন টেস্ট। 40 রুপিস করে দাম বললো। লেটস সি কেমন টেস্ট। দেখো, দেখে তো বেশ বড় বড়ই লাগছে। তো যতক্ষণ না টেস্ট করবো ততক্ষণ তো কিছু বোঝা যাবে না। বাইরে থেকে কিছুই বিচার করাটা উচিত না, তাই না? আর তোমরা কারা কারা এই ফেস্টিভ্যালটা এসছো আমায় কিন্তু কমেন্ট করে জানিও। আর এখানে আমি নিয়েছি দেখো একটা চিকেন পকোড়া। তো চলো এটা টেস্ট করা যাক। আমরা মেলা থেকে বেরিয়ে সৌরভ আমাকে কিনে দিল একটা চিকেন পকোড়া। আমি দেখে ভাবলাম যে ঠাট্টা করতে আছে, নিয়ে হয়তো খেতে ভালো হবে, 3 টাকা নিল। চিকেন পকোড়ায় চিকেন নেই, অনলি ক্যাবেজ, অনলি ক্যাবেজ। দেখো, শুধু বাঁধাকপিতে ভর্তি। মানে এইভাবে লোক ঠকানোর কোনো মানে হয়? কিচ্ছু নেই। ভাগ্যে চিকেন ললিপপটা নিয়ে নিই, ললিপপের দাম 40 টাকা করে। কোনো মানে হয়? এটা বাঁধাকপির পকোড়া বললেই পারতো, বাড়িতে আমি বানিয়ে খেয়ে নিতাম একটা 20 টাকার বাঁধাকপি কিনে। মেলায় এসে বাঁধাকপির পকোড়া। দোকানটা দেখি। তো যাই হোক, ক্যাবেজ পকোড়া খেয়ে আমাদের একটা হরিবল এক্সপিরিয়েন্স হলো। তো বেশ কিছুটা হাঁটতে হাঁটতে যেখান থেকে শ্রীভূমি ঠাকুর দেখতে যাওয়া হয়, ঠিক ওই বাঁদিকেই এই ফুড ফেস্টিভ্যালটা যেটা চলছে, অনেকটাই জায়গা জুড়ে হচ্ছে। তো এখানে চ্যাটার্জি ক্যাটারার থেকে আমি নিয়েছি হচ্ছে মাছের কচুরি। এদের মাছের কচুরিটা আমি ওই যখন দমদম জয়পুরে মেলাটায় গেছিলাম ওখানেও নিয়েছিলাম। এদের মাছের কচুরিটা এত সুন্দর খেতে, একদম গরম গরম। তো সৌরভ তো খাবে না, কারণ ও তো ফিশ একদমই পছন্দ করে না। দেখো একদম গরম গরম, আর এইটা খেয়েই আমার পেট ভরে যাবে। আর ডলুকেও একটু দিয়েছি, ওরও বেশ ভালো লেগেছে। সব থেকে ভালো লেগেছে আলুর যে তরকারিটা করেছিল, খুব সুন্দর করেছিল। 2 পিসের দাম নিয়েছিল 50 রুপিস, কিন্তু যখন দমদম জয়পুরে ওখানে খেয়েছিলাম তখন 2 পিসের দাম নিয়েছিল হচ্ছে 40 রুপিস। যাই হোক, এখানে হয়তো 10 টাকা বেশি নিচ্ছে, কিন্তু টেস্ট ভীষণ সুন্দর, খুবই সুন্দর। আমার ভীষণ ভালো লেগেছে। তোমরা যদি এখানে আসো এটা কিন্তু ট্রাই করতে পারো। এছাড়া আর্সেলান ছিল, তারপরে শেরি পাঞ্জাব ছিল, আমিনিয়া ছিল। সুস্বাদু সব রোলের গন্ধ উঠছিল, কাঠি রোল। কিন্তু মেলায় এসে রোল কে খায়? রোল তো নর্মাল এমনিতেও খেতে পারি, তাই না? যেগুলো খাওয়া হয় না, সো সেইগুলো খেলাম। মানে সেগুলো খেলাম বলতে মাছের কচুরিটা খেলাম। আর ওখানে সুন্দর একটা ক্যাবেজ পকোড়া আমি ট্রাই করলাম, যেটা পুরো আমার সাথে পুরো স্ক্যাম হয়ে গেছে যাকে বলে। তো চলো এখন এইটা এনজয় করি। খাবারের স্টল তো এখানে প্রচুর বসেছে। আমার যতদূর মনে হলো অ্যাভাব 100 তো ফুড স্টল বসেইছে, কিন্তু কোনটা ভালো কোনটা খারাপ সেটা কিন্তু বোঝা ভীষণ মুশকিল। তো বেশ কিছুটা হাঁটতে হাঁটতে ডলুর সাথে দেখা হয়ে গেল, ডলুর ফ্রেন্ডের, যার বার্থডেতে আমরা গেছিলাম। তো এখানে ফ্রেন্ডের দেখা হয়ে গেল, আর ফ্রেন্ড তো প্রচুর মানে জিনিস কিনেছে। অবভিয়াসলি ডলুকেও কিনতে হবে। এই দেখো দুজন, ওর মা ডলুকে এটা কিনে দিয়েছে। ডলুর এসব খেলতে ভালো লাগে না, ও জোর করলো, তো সেই জন্য নিল। দেখাই যাক এটা বাড়ি অবধি যায় কিনা। আর দেখো কি সুন্দর, এটা একদম রাইস চেন দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে, যেটা মেন অ্যাট্রাকশন। মানে সাজানোটা ভীষণ সুন্দর করেছে। বাদ বাকি রেস্ট অফ দ্য খাবার দাবার কেমন হয়েছে সেটা তোমরা এসে খেয়ে দেখো, তাহলে পরে বুঝতে পারবে। কারণ সবার টেস্ট বার তো সমান না। আমার ভালো লাগেনি সেটা তোমাদেরকে আমি জানালাম। আর এদিকে আর একটা স্টেজ করেছে। এই স্টেজটা বিশাল বড় করেছে, যেখানে অলরেডি অনেক ফাংশন হচ্ছিল। আমরা যখন গেলাম তখন গানের ফাংশন হচ্ছিল। তো আরও একটু এগিয়ে বাঁদিকে আরও একটা খাবারের জায়গা করেছে। তো এখানে আমরা একটু পিঠে খাবো। দেখাই যাক। এতক্ষণ তো মানে মাছের কচুরিটা ভালো ছিল, পকোড়াটা খারাপ ছিল, আর কি করা যাবে, ব্যাড লাক। তো এখানে ধোসা, চাউমিন, তারপরে
পাওভাজি, চিলি চিকেন অনেক কিছুই হচ্ছিল। ওই সবকে সাইডে রেখে এখন আমরা একটু পিঠে ট্রাই করব, পাটিসাপটা খাবো। কারণ শীতকাল মানেই হচ্ছে পাটিসাপটা, পিঠে পুলি, এইগুলো না খেলে ঠাকুর পাপ দেবে। তো এখন একটু পিঠে পুলি ট্রাই করা যাক, দেখি এখানে পাটিসাপটাটা কেমন। ফাইনালি একটা পিঠেপুলির দোকানে আমরা এখানে ক্ষীরের পাটিসাপটাটা খেলাম, যেটা জাস্ট অসাধারণ খেতে ছিল। 30 রুপিস দাম নিল। আর এখান থেকে বাড়ির জন্য অনেক পিঠে আমরা নিয়ে নিয়েছি, গোকুল পিঠে, তারপরে ভাপা পিঠে, যেগুলো মা খেতে ভীষণ ভালোবাসে। বাড়িতে তো বানানোই হবে, বাড়িতে এখন বানানো হবে না, পৌষ সংক্রান্তিতে অবভিয়াসলি বানানো হবে। তো তার আগে একটু পিঠেপুলি খেলাম। আর গোকুল পিঠেটা জাস্ট অসাধারণ ছিল। বাড়িতে এসে আমরা খেয়ে ট্রাই করে দেখেছি, ভীষণ ভালো ছিল। ক্ষীরের পাটিসাপটাটাও খুব ভালো ছিল, প্রত্যেকটা জিনিসই খুব ভালো ছিল। কারণ পাশে যারা খাচ্ছিল তারা বলছিল যে প্রত্যেকটা ফুড আইটেমই ভীষণ ভালো। আর এখানে দেখো সব দীঘা বকখালির সব ফিশ, যেগুলো আমরা কেউই ট্রাই করিনি, কারণ ফিশ ফ্রাইটা ঠিক আমার এখান থেকে ভালো লাগে না খেতে। তারপরে এখানে দেখো সব নানান রকমের কালারিং কাবাব ঝুলছিল। যদি আসো তোমরা অবশ্যই ট্রাই করে দেখো। তো আমরা এখান থেকে সেরকম কিছু খাইনি, ব্যাস এই টুকটাক খাওয়া দাওয়া করলাম। আর সৌরভ একটু গৌতমস থেকে চা খেয়েছিল, ব্যাস হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে তোমাদের সাথে আবারও পরের দিন নেক্সট একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।